নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 14 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। মূলত দেখুন কিছুটা গঙ্গাসাগর, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে গোসাবার দিকে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝারিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দীঘার পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী জায়গা, কিছুটা জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এবং ময়নার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা এখানে জোরালো বৃষ্টি হতে পারে। আমলাগোড়া, শালবনির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তখন সকাল থেকে মূলত নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি কাটোয়ার দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাবড়া, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান এবং একেবারে পশ্চিম দিকে মূলত কিছুটা বাঁকুড়া এবং খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে পুরুলিয়ার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়া, খাদরার দিকেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাতড়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিররা, পাগদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা একটু পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা এবং পূর্ব বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোরালো থাকবে। মূলত হাবড়া, নগরুকা, চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি এবং দুমকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে
থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত বৃষ্টি হতে পারে, দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকের খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, দুমকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 15 তারিখ বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু পরিমাণ থাকবে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় দেখুন বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি একেবারে উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার ফলে বুধবার 15 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ করে দীঘা, কাঁথি এদিকে দেখুন কিছুটা জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সকাল থেকে খড়গপুর, চাকুলিয়া, এবার দেখুন যদি আমরা দেখি কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এবং বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ থাকবে। মূলত বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 16 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কাটোয়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে, দুমকা, সিউড়ি, নলাটির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী দীঘা এবং কাঁথি, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। শুক্রবার 17 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা দেখুন বাড়বে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেলদা, খড়গপুর, বালিচক এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত খাতড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন শনিবার 18 তারিখ যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরো সপ্তাহটাই বৃষ্টি চলবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক এবং পূর্ব মেদিনীপুর কিছুটা দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ রবিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ির দিকে এবং পাশাপাশি কিছুটা কাটোয়া, নলাটি, দুমকা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।